गुड मर्निंग थ्री मास्केटियार्सের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে 19শে ডিসেম্বর আর আজকে আমরা যাচ্ছি টালাতে, প্রথমে সাফারিতে, আর বিকেলে আমরা মাগধির জন্য সাফারি বুক করেছি। আমরা সাফারির পারমিশনটা এমপি ট্যুরিজমের সাইট থেকে অনলাইনে করেছিলাম এবং 2450 টাকা নিয়েছিল। এছাড়াও আমরা একটা ফুল জিপসি বুক করেছিলাম, এর জন্যে 3000 টাকা এবং গাইডের ফি আরও 500 টাকা নিয়েছিল। হাওড়া থেকে বান্ধবগড় আসার সবচেয়ে ভালো অপশান হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে নেমে কাটনি স্টেশনে পৌঁছানো, এবং এই কাটনি থেকে গাড়ি ভাড়াও করা যায়। সেখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে বান্ধবগড় পৌঁছতে। আমরা এখন ফরেস্ট অফিসে চলে এলাম। এখানে জিপসি ড্রাইভার এসে রিপোর্টিং করে এবং এখান থেকেই গাইড অ্যাসাইন করা হয়। আমরা এবার টালার এন্ট্রি গেটের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমরা টালার এন্ট্রি গেটে চলে এসেছি। এখানে আমাদের পারমিটগুলো চেক করে এখন আমরা ওয়েট করছি। বান্ধবগড়ে 3টে কোর জোন আর 3টে বাফার জোন আছে। কোর জোনের টিকিটের চাহিদা কিন্তু অনেক বেশি, তাই অনেক আগে থেকেই বুক করে রাখা উচিত। বান্ধবগড়ের মূল আকর্ষণ বাঘ হলেও এখানে কিন্তু বেশ কিছু লেপার্ডও আছে। वो जो है बड़ी वाली पहाड़ी, वो बांधवगढ़ पहाड़ी है। इसका बंधनी पहाड़ी बोलते हैं। अच्छा, बहन भाई भी बोलते हैं। उसके ऊपर फोर्ट, 12 तालाब, टेम्पल, बहुत सी चीज़ें हैं उसके ऊपर। अच्छा, उसी के ऊपर है। राइट में গাইডের কাছে যেটা শুনলাম যে সাইটিংয়ের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি-মার্চ মাসটা। सामने तरफ बात करेंगे जाके। अच्छा, जो दूसरा क्लियर वगैरह है साथी उनके वो लाइट हो जाए। इसका ले लीजिए, अच्छी लाइट में है। हाँ, अरे ছবি সবাই তুলছিল। लाइट में भी फोटो भी अच्छी आएगी। বাঘের দেখা পাবো কিনা সেটা আমরা জানি না, কিন্তু জঙ্গলের এই কোর এরিয়ার মধ্যে দিয়ে গাড়ি করে যাওয়াটা কিন্তু আমরা খুব উপভোগ করছি। वहीं तक का है, उसके बाद आगे चिकनी मिट्टी है ना, उसके समझ में नहीं आते कि टायर कटा कहाँ। अच्छा, আমরা সাফারি চলাকালীন সেন্টার পয়েন্টে এলাম। এখন বাজে 9:30। তো এখানে ছোট করে আমরা ব্রেক নিয়ে নিচ্ছি। একটু ম্যাগি অর্ডার করলাম, দেবু আর সরকার খাচ্ছে সামোসা আর চা অর্ডার করেছি।
দেখতেই পারছো প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে, সবাই এখানে ব্রেকফাস্ট করছে, বাট আমরা তো হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তাই ছোটো মোটো খাবার এখান থেকে খেয়ে নিচ্ছি। पहाड़ काट के देखो बनाया गया, अलग से लगाया गया कचेरी, फूड कचेरी। এটা বহু প্রাচীন ভগবান বিষ্ণুর একটা মূর্তি, যেটা শেষনাগের ওপর শায়িত আছে। পাশে আবার হ্যাঁ শিবলিঙ্গ আছে। যাই হোক, প্রথম সাফারি আমাদের কিছুটা নিরাশ করলো। আমরা লেপার্ড বা টাইগার কোনো কিছুই দেখতে পেলাম না। গুড মর্নিং অল। আমরা সকাল 7টা নাগাদ সাফারিতে গেছিলাম, এখন আমরা ফিরে চলে এসেছি। এখন আমরা আছি রিসর্টে, আমাদেরই ঘরের সামনে। আমাদের রুম পড়েছে রুম নাম্বার 11 আর 12। তো চলো দেখো, এদের এন্ট্রান্সটা খুবই সুন্দর। এই বাদিকে হচ্ছে রুম নাম্বার 12, আর ওর পাশেই রয়েছে 11 নাম্বার ঘরটা। বাদিকে রয়েছে রেস্টুরেন্ট, আর ডান দিকে এই জায়গাটার নাম রয়েছে বৈঠক। এখানে বসে তোমরা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে পারো, মানে এগুলো এখান থেকেই করে দেওয়া হয়। তো সন্ধেবেলাতে তোমরা বসে এখানে সুন্দরভাবে এনজয় করতে পারো। আজকে আমাদের প্ল্যান আছে এখানে অ্যারেঞ্জমেন্ট করাবার। চলো এবার পেছনের দিকটা ঘুরে দেখে আসি। আমরা এখন আছি রেসর্টের পেছনের দিকটাতে, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি এরিয়া রয়েছে। আমি আর দেবজ্যোতি এক্ষুনি ব্যাডমিন্টন খেলছিলাম, যার জন্য আমি এখন হাঁপাচ্ছি। বাট হ্যাঁ, এখানে সময় স্পেন্ড করবার জন্য প্রচুর কিছু অপশান আছে। সুইমিং পুলও আছে, বাট এখন অবধি আমরা চোখে দেখিনি, দেখতে যাচ্ছি। আমরা এখন সেকেন্ড সাফারি অর্থাৎ বিকেলে সাফারির জন্য বেরোবো। জাস্ট ওয়েট করছি, সবাই এলেই আমরা স্টার্ট করব। আমরা এখন মাগদি গেটে আছি। এখানে আমাদের আইডেন্টিটি কার্ডগুলো চেকিং করা হচ্ছে। গেট খুললে তারপরে আমরা এন্ট্রি করব। কোর বা বাফার যে কোনো জোনেই সকালবেলা থেকে সাফারি শুরু হয় 6:30টায় এবং শেষ হয় প্রায় 11টায়, আর বিকেলের সাফারি শুরু হয় 3টে, শেষ হয় 5:30টায়।
আমাদের এই মাগদি জোনে সাফারি করতেও কিন্তু 2450 টাকা পারমিশনের জন্য লেগেছিল এবং জিপসির জন্য লেগেছিল 3000 টাকা আর 500 টাকা গাইড। আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম যে বাঘের দেখা পাবো না, কিন্তু তখনই এলো সেই অতি কাঙ্ক্ষিত মুহূর্ত। দেখতে পাচ্ছিস? এটা আমি এবার দেখতে পাবি ডাইরেক্ট, এবার ডাইরেক্ট দেখা যাচ্ছে, এবার ডাইরেক্ট দেখা যাচ্ছে। সেকেন্ড হাফেরটা কাজ হলো, ওই দেখ টাইগার, হাততালি হাততালি হাততালি, ওই দেখ উঠছে, দেখা যাচ্ছে আমারটা, দেখ এমনিতে দেখা যাচ্ছে না, ওই যে উঠলো, ওই দেখ টাইগার, ওই দেখ হাতটা সরা আমরা দেখতে পাচ্ছি, ওই দেখ টাইগার, ওই দেখ এই ছবি ভালো করে ওই দেখ সার্থক তোদের আশা, ভাই আমি লাকি, তোদের আশা সার্থক। হাতটা ওই দেখো আমি আশাই করিনি যে শীতকালে এসে এরমভাবে বাঘের দেখা পাবো, আর সাথে বাঘের এরকম রাজকীয় গর্জনও শুনতে পাবো। যাই হোক, বান্ধবগড়ে আসার যে উদ্দেশ্য অবশেষে কিন্তু তা সফল হলো। সেই দিন সন্ধেবেলা আমরা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করিয়েছিলাম এবং এর জন্য এনারা মাত্র 500 টাকা নিয়েছিলেন। এমপিটি রিসর্টে আমাদের প্রতি রুম প্রতিদিনের জন্য 5600 নিয়েছিল এবং এর মধ্যে 4 বেলার খাবার ইনক্লুডেড ছিল। আর এদের পরিষেবা এবং খাবার দাবার এক কথায় কিন্তু অসাধারণ। তবে এই ফেয়ারটা কিন্তু ডাইনামিক ফেয়ার, এর থেকে বেশিও হতে পারে। আমরা সবাই সেদিন গল্প, আড্ডা, তর্কের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা সন্ধে কাটালাম।